প্রিয় দর্শক, আজকের গল্পে আমরা ফিরে যাব 1400 বছর আগে এক গভীর কষ্ট ও সহনশীলতার মুহূর্তে। এমন এক সময় যখন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াহর পথে অকল্পনীয় অপমান, তিরস্কার এবং শারীরিক আঘাত সহ্য করেছিলেন, কিন্তু তবুও তার অন্তরে ছিল শুধু দয়া আর ক্ষমা। যদি আপনি ইসলামী গল্প ও নবীজির জীবন থেকে শিক্ষা নিতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আর এমন আরও গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে দিন। মক্কা শহরে তখন দাওয়াহর প্রাথমিক সময়। নবীজি আল্লাহর একত্বের বার্তা দিচ্ছেন, মানুষকে শিরক থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন, কিন্তু কুরাইশদের প্রতিক্রিয়া ছিল চরম বিরোধিতা, বিদ্রূপ আর নির্যাতন। মক্কায় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়েছিল যে নবীজি নতুন কোনো শহরে গিয়ে দাওয়াহর চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। তার দৃষ্টি পড়ল তায়েফ নামের একটি শহরের দিকে, যা মক্কার প্রায় 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। সেখানে বসবাস করত শাকিফ গোত্র, যারা ছিল ধনী, প্রভাবশালী এবং বাণিজ্যে সমৃদ্ধ। প্রিয় নবীজি একদিন তার পালিত ভাই জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তপ্ত মরুভূমির গরম বাতাস, পায়ে হাঁটা দীর্ঘ পথ, তবুও তার অন্তরে ছিল আশার আলো। হয়তো তায়েফের মানুষ আল্লাহর বার্তাকে গ্রহণ করবে। তায়েফে পৌঁছে নবীজি শাকিফ গোত্রের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। 3 জন প্রধান নেতা ছিলেন আব্দুল ইয়ালিল, মাসুদ এবং হাবিব। নবীজি তাদের সামনে ইসলাম ও তাওহীদের বার্তা পেশ করলেন, বললেন, হে তায়েফবাসী, তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে উপাসনা করো না। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের রিজিক দেন। আসো, আমি যে বার্তা এনেছি তা গ্রহণ করো, যাতে তোমরা দুনিয়া ও আখেরাতে সফল হতে পারো। কিন্তু তারা নবীজির কথা শুনে হাসাহাসি করতে লাগল, বিদ্রূপ করে বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে তার রাসূল বানাতে পারলেন না? আরেকজন বলল, তুমি যদি সত্যি নবী হও, তাহলে তোমার সঙ্গে কথা বলা উচিত নয়, আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার সঙ্গে কথা বললে আমাদের ক্ষতি হবে। তারা শুধু প্রত্যাখ্যানই করল না, বরং আরও খারাপ কিছু করল। শহরের গুন্ডাদের উস্কে দিল নবীজির ওপর আক্রমণ চালাতে। নবীজি ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর ছাড়ার চেষ্টা করছিলেন, কিন্তু পথের দুই পাশে দাঁড়ানো দুষ্ট লোকেরা পাথর ছুঁড়তে শুরু করল। পাথরের আঘাতে নবীজির শরীর থেকে রক্ত ঝরতে লাগল। জায়েদ নিজের দেহ দিয়ে নবীজিকে আড়াল করার চেষ্টা করলেন। তার মাথা ও শরীরও আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল। এইভাবে তারা শহর থেকে তাড়িয়ে দেওয়া হলেন, অপমান, গালি ও রক্তাক্ত শরীর নিয়ে। হাঁটতে হাঁটতে তারা কুরাইশদের হাত থেকে বাঁচতে এক বাগানে আশ্রয় নিলেন, যা ছিল উতবা ও সাইবা নামের 2 ভাইজের মালিকানাধীন। বাগানের ছায়ে বসে নবীজি মাথা আকাশের দিকে তুলে এক দীর্ঘ দোয়া করলেন। এটি ছিল অসীম ধৈর্য ও বিঞ্জের দোয়া। আমি আমার দুর্বলতা, শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার অপমানিত অবস্থার অভিযোগ করছি। হে সর্বদয়, তুমি দুর্বলদের রব, তুমি আমার রব। তুমি কি আমাকে দূরে সরিয়ে দিলে? যদি তুমি আমার ওপর রাগান্বিত না হও, তবে আমি কিছুতেই পরোয়া করি না, কিন্তু তোমার রহমতও আমার জন্য আরও প্রশস্ত। আমি তোমার মুখের নূরের আশ্রয় চাই, যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সব কিছু ঠিক হয়ে যায়। তোমার রাগ বা অসন্তুষ্টি যেন আমার ওপর না আসে। তোমার সন্তুষ্টি ও রহমতই আমার কামনা। এই দোয়া আজও মুসলমানদের ধৈর্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার অনন্য দৃষ্টান্ত। বাগানের মালিক উতবা ও সাইবা, যদিও মুসলমান ছিলেন না, নবীজির অবস্থা দেখে কিছুটা দয়া অনুভব করলেন। তারা আদাসকে ডেকে এক থালা আঙুর পাঠিয়ে দিলেন। আদাস আঙুর হাতে নিয়ে নবীজির সামনে এল। নবীজি আঙুর খাওয়ার আগে বললেন, বিসমিল্লাহ। আদাস অবাক হয়ে বলল, এই কথা তো আরবরা বলে না। নবীজি বললেন, আমি ইউনুস ইবনে মাত্তায়ের ভাই, তিনিও নবী ছিলেন, আমিও নবী। আদাস অবিলম্বে বুঝতে পারল তিনি সত্যবাদী, এবং সঙ্গে সঙ্গে তার কপালে চুমু দিয়ে ইসলাম গ্রহণ করল। এভাবেই অপমান ও আঘাতের মাঝেও নবীজি কারোরিজ্যে আলোর প্রদীপ জ্বালিয়ে দিলেন। প্রিয় দর্শক, তাইফের এই ঘটনা আমাদের শেখায়, দাওয়াহর পথে কষ্ট আসবেই, অপমান আসবেই, কিন্তু ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর ওপর ভরসা হারানো যাবে না। আপনি যদি এই গল্প থেকে শিক্ষা নিয়ে থাকেন, তাহলে লাইক দিয়ে শেয়ার করুন, যাতে আরও মানুষ নবীজির এই মহান ধৈর্য ও ক্ষমার দৃষ্টান্ত জানতে পারে। আর ইসলামী গল্প ও শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন।